প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের বিজয় একাডেমির পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও স্বাগত। আজ আমি বিজয় স্যার আপনাদের সামনে হাজির হয়েছি হিসাব বিজ্ঞানের একটি জটিল বিষয়। হিসাব বিজ্ঞানের সবচেয়ে জটিল বিষয় হচ্ছে জাবেদা। আমরা অনেকেই জাবেদা মুখস্থ করি, অনেকেই মুখস্থ করতে করতে দিশেহারা হয়ে যায়, কিন্তু জাবেদা আসলে মুখস্থ করার কোনো জিনিস নয়। জাবেদা হচ্ছে আপনি কিছু টেকনিক জানলে সেটা মুখস্থ করা লাগে না। আজকে আমরা জাবেদার গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যাতে আপনার জাবেদা মুখস্থ করতে হবে না। জাবেদার প্রথম দুটি টপিক আছে। প্রথম যে সূত্রটা আছে সেটি হচ্ছে সম্পদ আর ব্যয়, বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। আয়, দায়, মালিকানা সত্ত্ব, বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। এখন আমাদের মনে প্রশ্ন থেকে যাচ্ছে এটা আমরা কিভাবে বুঝবো সেটা নিয়ে একটু নিচে আলোচনা করছি। প্রথম এক্সাম্পল, ক্রয় করা হলো 500 টাকা। একটু ছোট্ট ভাবনা যদি আমরা ভাবি, তাহলে আমরা দেখতে পাই ক্রয় করলে নগদ টাকা আসে না যায়, ক্রয় করলে নগদ টাকা চলে যায়। নগদ টাকা চলে গেছে মানে নগদ হিসাব ক্রেডিট। নগদ টাকা কেন চলে গেছে? ক্রয় করার জন্য, তাহলে ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। এখানে একটা ছোট্ট থিংস বলে দিই, নগদ টাকা বাড়লে ডেবিট, নগদ টাকা কমলে ক্রেডিট। দ্বিতীয় যে টপিকটা সেটা দেখি আমরা, বিক্রয় করা হলো 1000 টাকা। বিক্রয় করলে নগদ টাকা আসে, তাহলে নগদ টাকা বেড়ে যায়, তাহলে নগদ হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এবার আমরা যাব, এটা আমরা ক্রয় করবো, শেষ করলাম, নগদে ক্রয় করব। এখন আমরা যাব বাকিতে ক্ষেত্রে। বাকিতে ক্ষেত্রে যাওয়ার আগে আপনাকে দুটো টপিক জানতে হবে। সেটা হচ্ছে আমার কাছ থেকে কেউ টাকা পেলে সে আমার জন্য পাওনাদার, আর আমি কারোর থেকে টাকা পেলে সে আমার জন্য দেনাদার। দেনাদার সম্পদ, পাওনাদার দায়। এরপর আসি বাকির ক্ষেত্রে, রফিকের নিকট ক্রয়। একটা জিনিস মনে রাখবেন, যদি কারো নাম দেওয়া থাকে তাহলে সেটা বাকিতে গণ্য করা হয়, এবং বাকিতে ক্রয়ের ক্ষেত্রে আপনার নগদের কোনো হিসাব আসবে না। তো বাকিতে ক্রয় করলে কি বাড়ে? পাওনাদার বাড়ে। পাওনাদারটা কি? দায়। দায় বাড়লে কি? ক্রেডিট। তার জন্য পাওনাদার হিসাব ক্রেডিট। পাওনাদার কেন বাড়ছে? ক্রয় করার জন্য, তাহলে ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। এরকম যদি ছোট ছোট কিছু ইজি থিংস ফলো করে তাহলে আপনার জন্য জাবেদাটা পানির মতো সহজ হয়ে যাবে, যার জাবেদার মুখস্থ করা লাগবে না। লাস্ট একটা টপিকে আসি। এখানে বলা হচ্ছে রফিকের নিকট বিক্রয়। রফিকের নিকট বিক্রয় যখন বলা হচ্ছে সেটা বাকিতে, তার নাম বলা হয়েছে। বাকিতে বিক্রয়ের ক্ষেত্রে জাবেদা কি? দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। দেনাদার হিসাব ডেবিট কেন? দেনাদার কি? সম্পদ। দেনাদার হচ্ছে সম্পদ। সম্পদ বাড়লে ডেবিট, তাহলে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখন যদি আমাদের বলা হয় রফিকের নিকট নগদে বিক্রয়, যদি নামও দেওয়া থাকে আবার নগদে দেওয়া থাকে তখন সেটা নগদে ধরা হবে। যদি কোনো এন্ট্রিতে নাম ও নগদ একই সাথে দেওয়া থাকে তবে সেটা আর বাকিতে গণ্য করা হবে না, সেটা নগদে গণ্য করা হবে। যদি কোনো এন্ট্রিতে শুধু নাম দেওয়া থাকে, কোনো নগদ উল্লেখ করা না থাকে, তখন সেটা শুধুমাত্র বাকিতে গণ্য করা হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। পরবর্তী আমরা একটা জাবেদা নিয়ে